আপার দুধ। কি বুঝি নাই? বাসায় যে আপা থাকে ওনার দুধ। এই সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার হঠাৎ করেই বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেতা। তার বিরুদ্ধে হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি এই অভিযোগ করেন। শামীম হাসান সরকার প্রকাশ্যে হুমকি যেটাকে বলে। অভিনেত্রী প্রিয়ঙ্কার অভিযোগ, নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ আনেন তিনি। এরপরে সিন করবে। প্রিয়ঙ্কার ভাষ্য, অভিনেতা শামীম হাসান সরকার একটি সিন চলাকালীন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। আমার গায়ে হাত তুলত, প্রকাশ্যে হুমকি দিত। এরপর সেদিন রাত ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগের জবাব দেন অভিনেতা শামীম। এই অভিনেতার দাবি, প্রিয়ঙ্কার এসব অভিযোগ মিথ্যা। প্রিয়ঙ্কা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন বিষয়টি সঠিক নয়। আপনি তো চাইতেছেন ভাইরাল হতে, আপনি তো সফল। অভিনেতা শামীম হাসান বলেন, যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি একটি নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশুদিন থেকেই ওই নাটকের একটি নতুন লটে শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসেই রিলস ও টিকটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতে হয় তাহলে বাইরে গিয়ে করো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এটুকুই। তুমি রিলসে তুমি আর মনোযোগ, তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না? ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে। শুধু হুমকি নয়, শামীম হাসানের বিরুদ্ধে সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়ঙ্কা। এ বিষয়ে শামীম হাসান বলেন, সেবনের অভিযোগ আরও গুরুতর। আমাদের শুটিং হাউসের সবসময় সিসি ক্যামেরা আছে। আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব। এছাড়া অভিনেত্রী গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, আমার অভিনয় জীবনে 10 বছর চলছে। এ জীবনে আমি কারো গায়ে হাত তুলিনি। আমি মেয়েটার গায়ে হাত তুলি নাই, মারা তো অসম্ভব, এটা হতেই পারে না। 10 বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে। শামীম হাসান বলেন, তিনি যদি কারো দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকেন তাহলে ওই ঘটনা ঘটবে আমাদের আনোয়ার ভাইয়ের সঙ্গে, কারণ তিনি তার সঙ্গে টিকটক করছিলেন। আমার সঙ্গে এমন ঘটনা ঘটার সম্ভাবনাই নেই। তাহলে তিনি আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুললেন কিভাবে? টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে। পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি বলেন, একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেব না। আগে আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলবো। যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে। অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিব যদি আমার প্রয়োজন মনে হয়। এটা তো মানহানি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।